হ্যালো বন্ধুরা, আজকে আমি করব দই কাতলা। তার জন্য নিয়েছি কাতলা মাছ আর নিয়েছি 1 প্যাকেট দই। এই দই দিয়ে আজকে দই কাতলা করব। দেখবেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রেসিপিটা করি। মাছে লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ। মাছগুলো ভালো করে মেখে নিই। এপিট ওপিট ভালো করে মেখে নিতে হবে লবণ হলুদ, যেন মাছের সারা গায়ে লেগে যায়। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেব। সমস্ত মাছ ছাড়া হয়ে গেছে, এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে মাছটা ভেজে নেব। এখন মাছগুলো পাল্টে দিব। মাছগুলো বেশি ভাজবো না, নাহলে কড়া হয়ে যাবে। আর মাছ কড়া হয়ে গেলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। হালকা করে এক পিঠ ভাজা হয়ে গেছে, এই সাইডটা ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। আমার সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে, এপিট ওপিট। আর বেশি ভাজবো না, নাহলে কড়া হয়ে যাবে। এখন তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে আমার। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর দিব গরম মশলা, 2টো এলাচ, অল্প দারচিনি, 2টো লবঙ্গ। এখন দিব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, তারপরে দিব রসুন বাটা। এদিকে পেঁয়াজটা লাল লাল হোক, ততক্ষণে দই প্যাকেটটা কেটে নিচ্ছি। এই যে দই, কেটে বের করে রাখি।
মশলা দেব, এই যে পিষে রেখেছি আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এটা পরে দেব, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজটা ঘষে ঘষে নাড়তে হবে। দেখুন কিভাবে নাড়া হচ্ছে, ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আর একটু লাল হলে মশলা দিয়ে দেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। এই যে বেটে রাখা মশলা, এটা দিয়ে দেবো এখন 1 চামচ, আরও 1 চামচ, আর সামান্য একটু একটু জলের ফোয়ারা দেওয়া হলো যেন মশলা লেগে না যায়। এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন 1/2 চামচ হলুদ দিব, আর দিব লবণ, 1 চামচ লবণ। এখন 1 চামচ চিনি দেওয়া হচ্ছে যেন টক লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। আর চিনি দেওয়ার ফলে কালারটাও খুব সুন্দর আসে। আপনারা একটু দিয়ে দেখবেন, যে কোনো তরকারিতে দেখবেন কালারটা খুব সুন্দর হয়ে উঠছে। এখন দিব রসুন বাটা, গ্রেট করা রসুন গ্রেট করে দিয়েছি। দেখুন কত সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন
মশলার কালার দেখছেন? কোনো কাশ্মীরি রং ব্যবহার করা হয়নি, কিচ্ছু না, তাতে কত সুন্দর রং বেরিয়েছে। দইটা ফেটানোই আছে। এখন এই যে প্যাকেটের দই দিয়ে দেওয়া হলো। সামান্য একটু জল, বাটি ধোয়া জল সামান্য একটু। বাহ, কি সুন্দর। দেখুন এদিকে ভাত হচ্ছে আর একদিকে দই কাতলা, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আপনারা কিভাবে দই কাতলা করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এইভাবেই করি। এখন দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে পুরো রং ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। দারুণ সেন্ট বেরিয়েছে, এত সুন্দর সেন্ট। আপনারা রান্না করে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এইভাবে দই কাতলা রান্না করলে দইয়ের কোনো সেন্ট থাকবে না, আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। এখন সামান্য একটু জল দিয়ে দেবো। দই কাতলায় বেশি জল দিতে হয় না, গা মাখা ঝোল হয়, এতেই হয়ে যাবে। এখন মাছের ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ ঢেলে দেব। ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এবং ঝোল পুরো ফুটে উঠছে। এখন ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। এক এক করে ছেড়ে দিচ্ছে। দেখছেন কালার, দেখছেন একদম পারফেক্ট কালার হয়েছে। দই কাতলার যেরকম কালার হয় ঠিক ওই রকম হয়েছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, দারুণ হয়েছে রেসিপিটা। খেতেও ভীষণ ভালো হবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের হয়ে গেছে দই কাতলা। এবার গ্যাসটা অফ করে দেব।
দেখুন বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেছে। আপনারা যদি দই কাতলার পারফেক্ট রেসিপি খোঁজেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিও কালকে আসছে। টাটা।